হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি ভুনা খিচুড়ির সাথে চিকেন ভুনা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলায় আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো সয়াবিন তেল। আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি ৬-৭ পিস দারুচিনি, ৮-১০টা লবঙ্গ, ৬-৭টা নিয়েছি গোলমরিচ, ৬-৭টা এলাচ আমি থেতো করে নিয়ে নিয়েছি। তেজপাতা নিয়ে নিয়েছি ২টা, তেজপাতা ২টা ছিঁড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট ১ কাপ, এগুলোকে আমি নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। আমি এগুলোকে কষিয়ে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় ২ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমাদের মরিচটা খুব বেশি ঝাল, তাই আপনারা আপনাদের মরিচটা বুঝে দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ টিস্পুন, ধনিয়ার গুঁড়া ২ টিস্পুন, ঝালটা যার যেমন রুচি মতো দিয়ে নেবেন। অনেকেই কম ঝাল খায়, অনেকে বেশি খায়, সেটা বুঝে দিতে হবে। এখন আমি এর ভিতর কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর থাকবে। এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এগুলোকে অফ ক্যামেরায় ২ বার পানি দিয়ে কষিয়ে নিব। তো ফিরে আসছি এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর থেকে তেল সেপারেট হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি ২ কেজি একটা লেয়ার চিকেন চামড়া ফেলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি মশলার সাথে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা দেওয়াতে চিকেন থেকে পানি বের হয়ে আসবে।
কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মাঝারি সাইজের 2টা টমেটো কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর থেকে বের হওয়া পানিটা শুকিয়ে আসে। তো অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসার জন্য। নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে মাখো মাখো হয়ে আসছে, তার মানে আমাদের এটা খুব ভালোভাবে কষিয়ে হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো পানি। আমি যেহেতু মাংসটা বোনা করব তাই খুব বেশি পানি দিব না, আর এটা আমি প্রেসার কুকারে করব তাই পানি পরিমাণটা বুঝে দিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি এটা প্রেসার কুকারে রান্না করতেছি কেননা মাংসটা অনেকটা শক্ত হয়ে থাকে, তাই আমি এটাকে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব। তো ফিরে আসছি এটা 5টা সিটি দেওয়ার পরে। প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব এর থেকে ভাপটা সরে আসার জন্য। আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। চিকেনটা রেডি হতে থাক, এরই মাঝে আমি খিচুড়িটা মুনা করে নিব। তাই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 5-6টা এলাচ থেতো করে নিয়ে নিয়েছি, 8-10টা লবঙ্গ, 5-6 পিস দারুচিনি, 2-3টা তেজপাতা ছেড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপে কিছুটা বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব। নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এগুলোকে মিলিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টিস্পুন দিয়ে দিলাম,
2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা যেমনটা ঝাল খেতে চান সেই বুঝে দিয়ে দিবেন। মশলাগুলোকে একত্রে কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দিব, এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সুগন্ধি পোলার চাল, মেজারমেন্ট কাপের 3 কাপ, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব ডাল, এখানে আমি মুগ ডাল হাফ কাপ আর 1/3 কাপ মসুর ডাল, 1/3 কাপ মাসকলাইর ডাল ধুয়ে একত্রে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একত্রে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমি এগুলোকে একত্রে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। এখানে আমি পানিটাকে অন্য চুলায় ফুটিয়ে নিয়েছি। তিন কাপ চাল আর মোট 1 কাপ ডাল আমার এখানে দিয়ে দিয়েছি। এজন্য আমি 8 কাপ পানি দিয়ে দিলাম, ফোটানো পানি। এটা অবশ্যই রান্নার সময় ফোটানো পানি দিয়ে দিবেন, এতে করে খিচুড়িটা ঝরঝরা হবে। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন কেওড়া জল। কেওড়া জলটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মুখ ফেলে দেইনি, এর থেকে জাল বের হবে না, কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম।
পানিটা মোটামুটি টেনে নিয়েছে। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি এখন 20 মিনিট বাফে রেখে দেব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। এদিকে চিকেনটাও মোটামুটি রেডি। আমি ঢাকনাটা খুলে নিলাম প্রেসার কুকারের। দেখতে পাচ্ছেন মাংসটা তবে হাড্ডি থেকে ছেড়ে গেছে, তার মানে মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মুখ ফিরে দেইনি, আস্তই দিয়ে দিয়েছি, এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে। সব শেষে দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটাকে হালকাভাবে দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। তো ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম 2 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। তো আমাদের চিকেন বোনা ডান। এখন খিচুড়িটা হলে পরে আমি এগুলোকে একত্রে সার্ভ করে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটাকে ঢাকনা দিয়ে রাখছি, অপেক্ষা করব খিচুড়িটা রেডি হওয়ার জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বোনা খিচুড়ি ডান কতটা ঝরঝরা হয়েছে। তো আমি এখন এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের বোনা খিচুড়ির সাথে চিকেন বোনা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।